হিরাম কক্স কক্সবাজার অঞ্চলের দায়িত্ব নিয়ে আসেন। তার নামে কিন্তু কক্সবাজারের নাম। মিস্টার কক্স ধর্মযাজক সেন্ট মার্টিনের ভক্ত ছিলেন। সেন্ট মার্টিনে কিছুকাল তিনি এই জিঞ্জিরা দ্বীপে অবস্থান করেন। মিস্টার কক্স তার প্রিয় ধর্মযাজকের নামকে স্মরণীয় করে রাখতে এই দ্বীপটির নাম সেন্ট মার্টিন রাখেন। পরবর্তীতে ব্রিটিশ আমলে ক্যাডেস্ট্রাল সার্ভের সময় কাগজে কলমে এই দ্বীপের নাম সেন্ট মার্টিন আইল্যান্ড রাখা হয়। 1890 থেকে 1900 সালের মধ্যে মাত্র 13টি পরিবারের 50 সদস্য এই দ্বীপে প্রথম বসতি গড়েন। সেন্ট মার্টিনের যত স্থায়ী বাসিন্দা আছে এরা সবাই তাদের বংশধর। সেই তখন থেকেই এইসব অধিবাসীর প্রধান পেশা মাছ ধরা। সাধারণত শীতের সময় মানে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের মেলা বসে। লক্ষ লক্ষ পর্যটকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সেন্ট মার্টিনে গড়ে উঠেছে শতাধিক আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট। এদের কোনোটা খুব জাঁকজমকপূর্ণ, আবার কোনোটা একেবারে বেড়ার ঘর। সিজনে 500 টাকা থেকে 3000 টাকা ভাড়ায় রাত যাপন করতে পারবেন সেন্ট মার্টিনে। সিজনে এসব হোটেল রুম পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে, তাই আগাম বুকিং দেওয়ার বুদ্ধিমানের কাজ হবে। আশা করবো যারা এখনো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখেননি তারা এই সিজনে সেন্ট মার্টিন ঘুরে যাবেন। তো সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা হলো বন্ধুরা, এবারে চলুন আমরা আমাদের কাজে যাই। আমরা চলছি টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের এক্সট্রিম সাঁতার শুরু হবে। আমাদের এই সাঁতার অভিযানটি ধারণ করা হয়েছে চলতি বছরের মার্চ মাসে। আমাদের এক্সট্রিম সাঁতারু তৈরি হচ্ছেন হালকা ওয়ার্ম আপের জন্য। অনেকটা পথ তাকে সাঁতরাতে হবে, এর জন্য কঠিন প্রস্তুতি নিয়েছেন তিনি, যা এখনো চলছে।